হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আপনারা সকলেই জানেন এই বছর ক্রিসমাস উপলক্ষে 4টে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। একটা চালচিত্র প্রতিম ডি গুপ্তর ছবি, আর একটা 5 নম্বর স্বপ্নময় লেন মানসী সিনহা পরিচালিত ছবি। অন্যদিকে সুজিত দত্ত এবং দেবের ছবি রয়েছে খাদান, রাজ চক্রবর্তী পরিচালিত ছবি, এসবিএফ এর ছবি, মিঠুন চক্রবর্তীর ছবি, সন্তানও রয়েছে। 4টে ছবির বক্স অফিসে আমরা ক্ল্যাশ দেখতে পেতে চলেছি এবং এটা কিন্তু 2024 সালের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সব থেকে বড় ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। সবার আগে কথা বলবো রাজ চক্রবর্তীর সন্তান ছবিটা নিয়ে। প্রথম যে ফ্যাক্টরটা এই ছবিটার বক্স অফিসে সফলতা পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ফ্যাক্টর। দেখুন, মিঠুন চক্রবর্তীর যদি আপনারা দেখেন লাস্ট কয়েক বছর সে যে বাংলা ছবিগুলো করেছে প্রত্যেকটারই কিন্তু শাস্ত্রী ছাড়া বক্স অফিস কালেকশন বেশ ভালো। প্রজাপতি বিশাল বড় কালেকশন করতে পেরেছে, কাবুলিওয়ালা বেশ ভালো কালেকশন করতে পেরেছে। শাস্ত্রী ছবিটাও যদি আপনারা দেখেন বহুরূপী ঝড় চলছে, পুজোর 5 দিনে তো টেক্কার ঝড়ও ছিল সত্যি বলতে। তার পরবর্তীতেও কিন্তু শাস্ত্রী কালেকশনটাও 1 কোটি কিন্তু নেট গেছিল, যেটা কিন্তু ম্যাক্সিমাম বাংলা ছবির তুলনায় গোটা বছর যা কালেকশন হয় সেগুলোর থেকে কিন্তু বেশিই ছিল। ফলত মিঠুন চক্রবর্তীর কিন্তু বক্স অফিসে একটা দখল রয়েছে। নেক্সট হচ্ছে ঋত্বিক চক্রবর্তী ফ্যাক্টর। ঋত্বিক চক্রবর্তীর কি কোনো বক্স অফিস পাওয়ার রয়েছে? নেই। তা সত্ত্বেও কেন তার কথা মেনশন করছি? তার কারণ তিনি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছেন, এই ছবিতে তার যে ক্যারেক্টারটা, সেটা যেরকমভাবে প্রেজেন্টেশন, সেই ক্যারেক্টারটাকে যেরকমভাবে ট্রিট করবেন পরিচালক, সেটার একটা ঝলক আমরা ট্রেলারের মধ্যে দেখে ফেলেছি। আমরা খুব ভালো মতো বুঝতে পারছি আজকালকার দিনে যে ফ্যামিলি অডিয়েন্স, বাংলা সিনেমার যে এক্সিস্টিং অডিয়েন্স, এজেড অডিয়েন্স, তারা কিন্তু এই ধরনের ক্যারেক্টার দেখতে পছন্দ করবে। ট্রেলার লেভেলেই কিন্তু সেই সমস্ত দর্শক তারা কিন্তু ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কে বলতে পারে অলরেডি হেট করা শুরু করে দিয়েছে এবং ঋত্বিক চক্রবর্তী অভিনেতা হিসেবে এটা মেক শিওর করবে যে যখন আপনি ছবি হল থেকে দেখে বেরোবেন সন্তান, তখন আপনি ক্যারেক্টারটাকে প্রচণ্ডভাবে ঘৃণা করবে। আমি স্ট্রংলি বিলিভ করি এই ক্যারেক্টারটাই কিন্তু এই ছবিটার মূল ইউএসপি হতে চলেছে। সেটা আপনার আমার জেনারেশনের দর্শকদের পছন্দ নাই হতে পারে, কিন্তু এই ছবিটার সফলতার চাবিকাঠি কিন্তু ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাই। নেক্সট ফ্যাক্টর হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। এই ছবির কাস্টিংটা সত্যিকারের ভীষণ ভালো হয়েছে। শুভশ্রী গাঙ্গুলি পরিণীতা এবং তার পরবর্তীতে ইন্দুবালা ভাতের হোটেল স্পেশালি, এই দুটো কাজ করবার পর তার যে ক্রেডিবিলিটি শহরের দর্শকের মনে তৈরি হয়েছে সেটা কিন্তু জাস্ট আনপ্যারালাল। সমস্ত ছবির কাস্টিং ভালো হলেই সেই ছবির বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস থাকবে, ব্যাপারটা একেবারেই এরকম নয়। কিন্তু এই ফ্যামিলি ড্রামা ছবিগুলোর ক্ষেত্রে আপনারা দেবের যে ফ্যামিলি ড্রামাগুলো, প্রজাপতি হোক, প্রধান হোক, আপনারা দেখে নিন সেখানে ছোট ক্যারেক্টারে কিন্তু ভালো অভিনেতাদেরকে কাস্ট করা হয়। কাঞ্চন মল্লিক হোক, অম্বরীশ বাবু হোক, খরাজ বাবু হোক, তাদেরকে কিন্তু কাস্ট করা হয়। তার কারণ বড় ফেস দেখে, পরিচিত ফেসেস দেখে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু হলে যাওয়ার কথা ভাবে, যেটা কিন্তু সন্তানের হিতে কাজ করতে চলেছে। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে এখানে সন্তানের টিমের যে কনফিডেন্স, তারা কিন্তু কোথাও একটা ধরেই নিয়েছে যে যেহেতু এটা একটা ফ্যামিলি ড্রামা ছবি এবং যেহেতু এই ধরনের ছবি দেখার দর্শক এই মুহূর্তে বাংলাতে প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে তাদের ছবি সফল হবেই। এবং মেবি তাদের কন্টেন্টের উপরে তারা যে ছবিটা বানিয়েছে সেটার উপরেও তাদের ভরসা বিশ্বাস অনেক বেশি, যে কারণে দেখবেন তারা কিন্তু সেভাবে কোনো প্রমোশনও ছবিটার করছে না, তারা কিন্তু খুব কম প্রমোশন করছে এবং সেটাকে নিয়ে তো অলরেডি বাওয়াল হয়েই গেছে। তাদের ট্রেলারও কিন্তু বেশ ভালো ছিল। রিসেন্ট ইয়ার্সে এই জনরা যে সমস্ত বাংলা সিনেমার ট্রেলার আমরা দেখতে পেয়েছি, সেটা প্রজাপতি হতে পারে, সেটা বেলা শুরু হতে পারে, টনিক হতে পারে, সেই সমস্ত ট্রেলারের থেকে কিন্তু তাদের ট্রেলারটা অনেক বেশি পোক্ত ছিল। ফলত কে বলতে পারে যে ছবিটা অ্যাকচুয়ালি ফ্যামিলি অডিয়েন্সের প্রচণ্ড পছন্দ হলো। আর যদি একবার কানেক্ট করে যায়, এই ধরনের ছবি কিন্তু ওয়ার্ড অফ মাউথে ডিপেন্ড করে, যে কারণেই মেকাররা প্রমোশন করছে না। তারা খুব ভালো মতো জানে যে একটা অডিয়েন্স আসবে আমাদের ছবি দেখতে প্রথম 2-3 দিনে, এবং যদি তাদের ছবিটা ভালো লেগে যায়, যদি ছবিটা আমরা ভালো বানিয়ে থাকি, এই ছবির ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড স্ট্রং হবে। এবং সেক্ষেত্রে 25শে ডিসেম্বরের পরে, মানে 25 ডিসেম্বর থেকে তারপর কিন্তু এই ছবিটাকে আর জাস্ট আটকানো যাবে না। এই ছবিটা ম্যাসিভ কালেকশন করবে, সেটাই কিন্তু তাদের কনফিডেন্সের মূল জায়গা। আর সন্তান কিন্তু এসবিএফ এর ছবি, ফলত স্ট্রং ডিস্ট্রিবিউশন, বুঝতেই পারছেন প্রচুর শোজ নিয়ে কিন্তু সন্তান মাঠে নামবে। সেদিক থেকে সন্তানের কোনো রকম কোনো চাপই হবে না এই ছবিটার ক্ষেত্রে। যেটা মূল ড্রব্যাক, এতগুলো পজিটিভ পয়েন্টস থাকা সত্ত্বেও যেটা মূল সমস্যা এখন অবধি আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই ছবিটার এই যে প্রমোশনের অভাব, এই যে কনফিডেন্স, সেটা যেন ব্যাকফায়ার না করে। নাম্বার 1 এটা। এবং তার সঙ্গে এই ছবির কিন্তু কোনো গান ওয়ার্ক করেনি। আমরা কিন্তু দেখতে পেয়েছি রিসেন্ট ইয়ার্সে, সেটা বাংলা, হিন্দি, আপনি যাই বলে নিন না কেন, যে ছবির গান যত বেশি সফল, সেই ছবি কিন্তু বক্স অফিস কালেকশন তত বেশি এনে দিয়েছে। আচ্ছা, এবার যদি কথা বলি দেবের আপকামিং সিনেমা খাদানকে নিয়ে, দেখুন আমি এই সিনেমাটাকে নিয়ে না প্রচণ্ড বেশি এক্সাইটেড। 4টে যে বাংলা ছবি মুক্তি পাচ্ছে, অনেস্টলি বলছি আমি কিন্তু এই ছবিটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। তার কারণ এটা দেবের ছবি নয়, মানে দেবের ছবি তার জন্য আমি এক্সাইটেড সেরকম ব্যাপার নয়। কিন্তু আমি জানি দেবের অনেক ফ্যান্সরা রয়েছে যারা দেবের ছবি বলে এক্সাইটেড। আমার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। আমার ক্ষেত্রে
বিষয়টা এরকম যে এত বড় ছবি আমরা কিন্তু বাংলাতে হতে দেখতেই পাই না। আপনারা ভেবে দেখুন না, এই বছর খাদানের মতন বড় বাজেটের ছবি বাংলাতে আর এসছে কি? লাস্ট আপনারা 5-7 বছর দেখে নিন, খাদানের মতন বড় বাজেটের ছবি হয়তো আসেনি। চেঙ্গিজ একটা বড় বাজেটের ছবি ছিল, খাদানের ভিজুয়াল থেকে বোঝা যাচ্ছে খাদান আরও বড় বাজেটের ছবি, ফলত সেটার জন্য একটা ভালো লাগা তো আছেই। প্রথম যেটা পজিটিভ খাদানের ক্ষেত্রে সেটা হচ্ছে, আপনারা আমি জানি চাপে থাকবেন যে এসভিএফের ছবি সামনে আসছে মানে এমন শোজ নিয়ে নেবে যে খাদানকে চাপে ফেলে দেবে, প্রচণ্ড কম শোজ খাদান পাবে। সেই জিনিসটা কিন্তু হচ্ছে না, খাদান কিন্তু বেশি শোজ পাচ্ছে, তারপরে কিন্তু সন্তান থাকছে, আপাতত কিন্তু সেরকমটাই জানতে পারা যাচ্ছে। এরপর কি হবে আমরা জানি না, এখানে সিচুয়েশান ইকুয়েশান বদলাতে থাকে। আপনারা সকলেই জানেন এক্সিবিটাররা কিন্তু এখানে খাদানের উপরে ট্রাস্ট দেখাচ্ছে, এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসলি হিস্ট্রি বলছে এসভিএফ যখন যখন তাদের ছবি এনেছে তখন তখন কিন্তু তারা এটা প্রমাণ করে দিয়েছে যে ভাই আমাদের ছবি বেশি শোজ পাবে, কিন্তু খাদানের বেলা কিন্তু সেই জিনিসটা ঘটছে না। থ্যাঙ্কস টু এক্সিবিটার্স যারা খাদানকে এখানে প্রায়োরিটি দিচ্ছে, সন্তান প্রচুর শোজ পাবে। হয়তো খাদান একদম একটা এমন শোজ পাবে না যেটা সন্তান অর্ধেক খাদান দ্বিগুণ, এরকম ব্যাপার হয়তো হবে না। সন্তানও খাদানের সমান সমানই হয়তো শো পাবে বা হয়তো সামান্য কম পাবে, কিন্তু খাদান এগিয়ে থাকবে, এটাই আপাতত জানতে পারা যাচ্ছে। এটা ডেফিনেটলি দেব ফ্যান্সদেরকে বা যারা কমার্শিয়াল ছবি বাংলাতে হোক এটা চায় তাদের জন্য একটা রিলিফ, তারা একটু শান্ত হবে তাদের মনটা। নেক্সট পজিটিভ হচ্ছে দেব হিমসেলফ। দেবের একটা সুপারস্টারডাম রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সব থেকে বড় কথা তার কিন্তু কেরিয়ারে এখন সে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সকলে জানি পোস্ট কোভিড এরাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন নিরিখে যদি কথা বলতে হয় হি ইজ দ্য বেস্ট। ফলত দেবের ছবি আসছে মানে সেটা বক্স অফিসে একটা কালেকশন করবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, খাদানের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ, যেটা আমি ভিডিও শুরুতে হালকা করে আলোচনা করছিলাম, যে খাদান কিন্তু বেশ বড় বাজেটের একটা ছবি, মানে এটাকে কমসে কম 7-8 কোটি টাকা কালেকশন করতেই হবে। যদি বলতে হয় যে হ্যাঁ এই ছবিটা হিট হয়েছে, তাহলে 7-8 কোটি কালেকশন দরকার। এতটাই বড় বাজেটের ছবি খাদান। অন্যান্য ছবির ক্ষেত্রে 7-8 কোটি মানে সুপার ব্লকবাস্টার, সেই জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রে নয়। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এই ছবিটা যেরকম কালেকশন দরকার তাতে করে একটা লম্বা সময় ধরে এই ছবিটাকে সিনেমা হলে চলতে হবে এবং ভালো কালেকশন আনতে হবে। প্রথম 3-4 দিন 5 দিন ফেস্টিভ্যালের মধ্যেই পারফরমেন্স দেখালে কিন্তু এই ছবিটা ওই 8 কোটির গন্ডিটা পেরোবে না। 8 কোটির গন্ডি পেরোনোর জন্য একটা লম্বা সময় ধরে, আমরা জানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি 8 কোটি 10 কোটি কালেকশন করতে প্রায় 1.5 মাস সময় নিয়ে নেয়, 2 মাস সময় নিয়ে নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। বহুরূপী একটু তাড়াতাড়ি করতে পেরেছে, সেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। নর্মালি কিন্তু মানে আপনি ন্যূনতম ধরে চলতে পারেন 1 মাস সময় লাগবেই। ফলত 1 মাসের একটা বড় রান দরকার, খুব সফল রান দরকার এখানে খাদানে। সেই জিনিসটা হবে কি হবে না সেটা নির্ভর করছে দুটো ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে তার মধ্যে ইয়ং অডিয়েন্স ফ্যাক্টর, যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি সিনেমা হলে সিনেমা টিকিট কেটে গিয়ে দেখতে পারে। এই যে ন্যাশনাল প্লেক্স কালেকশন, দেখবেন জিদ্দাকে আমি যখন ইন্টারভিউ করেছিলাম তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ন্যাশনাল চেনে এই ধরনের মাস কমার্শিয়াল ছবি বাংলায় বানানো হলে সেগুলো কেন কালেকশন করতে পারে না, পার্টিকুলারলি ন্যাশনাল চেনে মাল্টিপ্লেক্সেসে। সেই জিনিসটার উত্তর তিনি নিজের মতো করে দিয়েছিলেন। কিন্তু এই সমস্যা কিন্তু এখনও এক্সিস্ট করে। এটা আমি চেঙ্গিজের সময়, চেঙ্গিজ কত আগে মুক্তি পেয়েছে তখন প্রশ্ন করেছিলাম তাকে, এখনও এই সমস্যা রয়েছে। সেই সমস্যা দেব কি মেটাতে পারেন? যে দর্শক 250-300 কোটি টাকার ছবি দেখছে, পুষ্পা 2 হোক, জওয়ান হোক, অ্যানিমাল হোক, পাঠান হোক, সেই দর্শকটাকে দেব কতটা হলে আনতে পারছেন? খাদানের প্রমোশন তাদের উপরে কোনো আলাদা করে ইম্প্যাক্ট ফেলতে পারছে কি? এটা খুব বড় প্রশ্ন। খাদানের সাকসেসের ক্ষেত্রে এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন বলে আমি মনে করি। এবং নেক্সট যে ফ্যাক্টরটা, সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। কেন ফ্যামিলি অডিয়েন্সের কথা বলছি? তার কারণ দেব এত বছর ধরে যে সমস্ত ছবি করেছেন সেগুলোর মধ্যে হয় সেটা ফ্যামিলি ড্রামা, অন্য জনরা হলে সেটার মধ্যেও ফ্যামিলি ড্রামার যে একটা ভ্যালুসগুলো যেগুলো ফ্যামিলি অডিয়েন্স দেখতে পছন্দ করবে সেগুলো সেই ছবির মধ্যে রয়েছে। এটা দেব মেনটেন করেছেন, সাকসেস পেয়েছেন। এখন একটা অডিয়েন্স তো তার তৈরি হয়েছে ন্যাশনাল চেনের মধ্যে, এবং একটা অডিয়েন্স তো শহর কেন্দ্রিক, এই যে ফ্যামিলি দর্শক যারা এই ধরনের ছবি দেখতে, একটা অডিয়েন্স তো তার তৈরি হয়েছে। এতদিন ধরে একটা অডিয়েন্স কি তার তৈরি হয়নি? সেই অডিয়েন্সটা কতটা দেব ট্রান্সফার করতে পারছেন তার খাদান ছবিতে? খাদান তার সেই ধরনের ছবি নয়, একদম অন্য ধরনের ছবি। কিন্তু একটা মুখ দেখে ছবি দেখতে যাওয়ারও তো বিষয় আছে, যে আমি হিরো, আমি আপনাদেরকে এতগুলো ছবি দিয়ে খুশি করেছি, এবার আমি একটা অন্যরকম ছবি করছি, আপনারা কিছু দর্শক আসুন, কিছু ফ্যামিলি অডিয়েন্স আসুন, এই ছবিটা দেখুন। সেটা দেব কতটা করতে পারছেন সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মানে এই ছবিটা কিন্তু শুধুমাত্র এই অডিয়েন্স আসবে, ওই অডিয়েন্স আসবে না, এভাবে সফল হবে না। এত বড় কালেকশন দরকার, যে কালেকশনটা গোটা বছর বেরিয়ে যায়, যেখানে অত বড় কালেকশন আমরা দেখতে পাই। দেব এবং তার টিমের পক্ষ থেকে যা যা করা সম্ভব ছিল একটা বড় ছবিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাপেক্ষে, সেখানে যেরকম প্রমোশনাল বাজেট থাকে, যা যা করা তাদের পক্ষে পসিবল ছিল তারা সবটা করেছে। এই যে বেঙ্গল ট্যুর,
এটা একটা বিভৎস ব্যাপার ছিল, এটা আমরা নর্মালি দেখতে পাই না। গোটা বাংলার কাছে নিজের ছবিকে নিয়ে যাওয়া, যে আপনারা আসুন ছবিটা দেখুন, আমরা একটা বড় ছবি তৈরি করেছি, এটা গিয়ে বলা, এটা কিন্তু আমরা নর্মালি দেখতে পাই না। এটা দেব করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশনাল মেটেরিয়াল যা যা আনা হয়েছে, টিজার হোক, বহু মাস আগে এসেছিল, কত আগে থেকে দেব প্রমোশন শুরু করেছেন। সম্পূর্ণরূপে আমরা যেটা বাইরে দেখতে পাই, একটা বড় ছবি বড় সুপারস্টারের এলে অনেকটা সময় ধরে গান আনা হয়, ট্রেলার আনা হয়, টিজার আনা হয়, মোশন পোস্টার আনা হয়, পোস্টার আনা হয়, ঠিক সেই জিনিসটাই কিন্তু দেব এখানে করেছেন এবং খুব সফলভাবে করেছেন। প্রত্যেকটা কিন্তু মানুষের মধ্যে ওয়ার্ক করেছে। বিশেষ করে কিশোরী কিন্তু 10 দিনে 10 মিলিয়ন। কিশোরী যখন গানটা ড্রপ করে, আমি 1 ঘন্টার মধ্যে ভিডিও বানাই, আমি তখনই বলে দিয়েছিলাম এটা ভাইরাল হতে চলেছে। গানটা শুনেই বোঝা গেছিল দারুণ কিছু হয়েছে, এবং 10 দিনে 10 মিলিয়ন আপনারা এখন দেখতেই পাচ্ছেন। সেই গানটাকে নিয়ে প্রচুর রিলস হচ্ছে। সেই গানটা কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট খাদানের বক্স অফিসে রাখতে চলেছে, এটার ব্যাপারে আমি নিশ্চিত। আমি যেটা বললাম যে সন্তানের ক্ষেত্রে গান ওয়ার্ক করেনি, কিন্তু খাদানের ক্ষেত্রে গান কিন্তু খুব বড়োভাবে ওয়ার্ক করেছে, এবং সেটাই কিন্তু একটা বক্স অফিসে খাদানকে বুঝ দেবে, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে খাদানের অসম কাস্টিং, মানে জিউ সেনগুপ্ত দেব এক ছবিতে, আমরা যে জিনিসটা বহু বছর ধরে চেয়েছিলাম, জিউ সেনগুপ্তকে অ্যাজ ভিলেন অ্যান্টাগনিস্ট, বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি তারা ব্যবহার করছে, বাংলাতে হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু খাদানের মেকাররা তারা দর্শকদের যে ইচ্ছেটা সেটাকে কিন্তু পূরণ করেছে। তো সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি বক্স অফিসে পড়বার কথা। জিউ সেনগুপ্তর যে ক্রেডিবিলিটি ফ্যামিলি অডিয়েন্সের কাছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, তার যে ক্রেডিবিলিটি ফ্যামিলি অডিয়েন্সের কাছে ফর হিজ ক্যারেক্টার একেন বাবু, সেটা কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট বক্স অফিসে ফেলবে বলেই আমার বিশ্বাস। এবং খাদান ছবিটাকে নিয়ে যে হাইপ রয়েছে, তাতে করে এই ছবিটা খুব বড় একটা কালেকশন করতে চলেছে বলেই আপাতত মনে হচ্ছে। এবং দেব কিন্তু বহুদিন বাদে মাস অবতারে ফিরছেন, ফলত তার দর্শকরা যারা এতদিন ধরে এই ঘরানার ছবি তার থেকে দেখতে চেয়েছে, তারা হলে যাবে এবং এই ছবিটাকে বক্স অফিসে সফলতা দেবে, এই আশাই আমি রাখছি যে তারা কিন্তু টিকিটে হলে যাবে ভাই। এবং সেটা যদি একবার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা রাখতে পারি যে ছবিটা খুব বড়োভাবে সফল হবে। ডিরেক্টর যদি ভালো ছবি বানিয়ে থাকেন, যদি একটা বাঙালিয়ানা ছবির মধ্যে থাকে, যেটা বহুরূপীর প্রমাণ করে দিল, কমার্শিয়াল ছবি হলো, তার মধ্যে বাঙালিয়ানা থাকলে বাঙালি অ্যাকসেপ্ট করবে, সেই জিনিসটা যদি খাদানের মধ্যে হয়, যেটা মেকাররা বারবার হ্যামার করছে প্রমোশনে গিয়ে, যে বাঙালিয়ানা আমাদের ছবির মধ্যে কিন্তু রয়েছে, এটা কিন্তু বাংলার গল্প, সেই জিনিসটা ছবির মধ্যে যদি সত্যিকারের থাকে, সেক্ষেত্রে কিন্তু কে বলতে পারে ফ্যামিলি অডিয়েন্সও এই ছবিটা গিয়ে দেখলো, তাদেরও ভালো লাগলো। হয়তো বহুরূপী যতজন দেখেছে ফ্যামিলি অডিয়েন্স, তত ফ্যামিলি অডিয়েন্স দেখলো না, সেটা দরকারই নয়, একটু ফ্যামিলি অডিয়েন্সই আসুক না, বাকিটা ইয়ং অডিয়েন্স দেখে নেবে। সেভাবে কিন্তু খাদান একটা বড় সফল ছবি, তারা 10 কোটি কালেকশনের ছবিতে পরিণত হতেই পারে। সবটা ডিপেন্ড করছে ছবিটা ভালো না খারাপ তার উপরে। ছবিটা ভালো হওয়া দরকারি, এরকম বড় কালেকশনের জন্য ভালো ছবি হতে হবে। এতগুলো লঞ্চ ইভেন্ট হচ্ছে এবং সেখানে কত মানুষ, 20,000 লোক হয়ে যাচ্ছে। যদি একটুও মানুষ সেখান থেকে তারা সত্যিকারের টিকিট কেটে খাদানটা দেখতে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি খাদান বক্স অফিসে সফলতা পাবে। আমি এটাই চাই, ছবি ভালো হলে, দেখুন যত্ন করে খেটে মেকাররা বানিয়েছে, হ্যাঁ সেটার একটা দাম বক্স অফিসে তাদের পাওয়া উচিত, আদারওয়াইজ সেটা হার্শ হবে, সিরিয়াসলি বলছি। আচ্ছা, এবার যদি চলে আসি বাকি দুটো ছবি নিয়ে, যেগুলোকে নিয়ে আমার খুব কম কথা বলবার রয়েছে। চালচিত্র, যেটা ট্রেলার ভীষণ ভালো হয়েছে, প্রতিম ডি গুপ্ত একজন ভালো পরিচালক, যে এর আগে বেশ কিছু ভালো ছবি বানিয়েছেন, তার থেকে একটা ভালো ছবি আমি আশা করছি। এই ছবিটা খুব বেশি সোজ নিয়ে শুরু করবে না, ছবিটার প্রমোশন ভালোভাবে হচ্ছে না, ফলত এই ছবিটার ওপেনিং খুব বড় লাগার সম্ভাবনা একেবারেই নেই। আগের যে দুটো ছবি সন্তান এবং খাদান, সেগুলোকে নিয়েই মূলত মানে এই বক্স অফিস ক্ল্যাশটা না বলতে দ্বিধানেই সন্তান ভার্সেস খাদান হয়ে গেছে। এটা বাকি দুটো ছবির জন্য একটু অন্যায়, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এখন এই ছবিটা ভালো হলে তখন গ্রো করবে, ভালো না হলে এই ছবিটার গ্রো করার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট ভালো হলেও এই ছবিটার চাপ হতে পারে বক্স অফিসে, তার কারণ যদি খাদান এবং সন্তানও ভালো হয়ে যায়, দর্শকদের ভালো লেগে যায়, ওই দুটো ছবি এমন শোধনি শুরু করবে, এত ভালো কালেকশন করবে, যে এই ছবিটা ভালো হলেও দর্শক থাকলেও গ্রো করার হয়তো সুযোগ পাবে না। এটাই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মানে নিয়ম এক প্রকার বলতে পারেন। এটা খারাপ শোনালেও, এটা হার্শ হলেও এটাই হয়ে থাকে, যেটা হয়ে থাকে আমি সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, চালচিত্র কিন্তু ছবি হিসেবে খুব ভালো হতে পারে, এবং সেক্ষেত্রে সিনেমা প্রেমীরা এই ছবিটাকেও একটা গুরুত্ব দেবে, আমি আশা রাখছি। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা 5 নম্বর স্বপ্নময় লেনের দিকে তাকান, সেই ছবিটার টাইমিংটা ভুল হয়ে গেছে। মানুষ সিনহা এর আগে এটা আমাদের গল্প বানিয়েছেন, সাকসেসফুল হয়েছে, ফ্যামিলি অডিয়েন্সকে খুশি করেই তিনি বানিয়েছেন। সব সেই সমস্ত ফ্যামিলি অডিয়েন্সের যেগুলো পছন্দ, সেই সমস্ত ভ্যালু তিনি ছবির মধ্যে রেখেছিলেন, ইমোশন কমেডি এরকম মিলিয়ে মিশিয়ে। সেই জিনিসটা এই ছবিতেও তিনি হয়তো করবেন, কিন্তু অন্য সময় আসা দরকারি ছিল। সন্তানের সঙ্গে কম্পিট করা, এসবিপি ছবির সঙ্গে কম্পিট করা, এটা ভালো সিদ্ধান্ত ছিল না। আপনি তো নাম্বার অফ শোজই পাবেন না, আপনার তো শোজ পেতে গিয়ে সমস্যা হবে। অন্য সময় এলে হয়তো মানুষ এই ছবিটাও চলে যেত। তিনি ফ্যামিলি অডিয়েন্সের পালসটা বোঝেন, এটা আমাদের গল্প ছবির ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে। আমার তো ছবিটা খুবই খাজা লেগেছিল, বলতে আমার দ্বিধা নেই, খুবই বাজে ছবি ছিল আসলে, কিন্তু
সামহাউ ফ্যামিলি অডিয়েন্স তাদের পছন্দ হয়েছে, ফলত এই ছবিটাও তাদের পছন্দ হতেই পারে, কিন্তু ভুল সময় আসছে। এটা আমাদের গল্প, যেরকম নর্মাল সময় একটা নর্মাল রিলিজ ডেট দেখে কোনো রকম ফেস্টিভ্যাল টার্গেট না করে, বড় ছবির সঙ্গে ক্ল্যাশ না করে হালকা করে এসেছিল, কেউ বুঝতেও পারেনি ছবিটা এসছে, কিন্তু তারপর ধামাকা করে দিয়েছে। সেরকমভাবে এই ছবিটারও আসা দরকারই ছিল, কিন্তু সেটা এখানে করা হলো না, ক্রিসমাস উইকেন্ডটা বেছে নেওয়া হলো। এটা আমার মতে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন দেখা যাক, যদি ছবি এটা ভালো হয় এবং যদি সন্তানের মতন ছবি হয়তো ভালো হলো না, কথার কথা হয়তো সেরকমভাবে মানুষ নিল না, তখন হয়তো এই ছবিটাকে মানুষ নিয়ে নিল, কারণ একটা ফ্যামিলি অডিয়েন্স এই সময় ছবি দেখতে বেরোবেই, তারা হয় সন্তান দেখবে নাহলে এটা দেখবে, এটারই চান্সেস বেশি। এখন খাদান যদি তারা দেখে, চালচিত্র যদি তারা দেখে, সেটা খুব ভালো বিষয় হবে, কিন্তু চান্সেস বেশি হচ্ছে সন্তান অথবা 5 নম্বর স্বপ্নময় লেন। আর বাইরের ছবির চাপ নিয়ে তো আমি খানিকক্ষণ আগে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আলোচনাই করেছি পুষ্পা 2, বেবি জন, এগুলোর চাপ কিন্তু 4টে বাংলা ছবির উপরেই থাকবে। খাদান হোক, চালচিত্র হোক, সন্তান হোক, 5 নম্বর স্বপ্নময় লেন হোক, নাম্বার অফ শোজ নিয়ে কিন্তু বাওয়াল এই বাইরের ছবির সঙ্গে, হিন্দি সাউথের ছবির সঙ্গে, বিশেষ করে পুষ্পা 2 যেরকম কালেকশন করছে, সেটার একটা চাপ 4টে ছবির উপরেই থাকবে, স্পেশালি খাদানের উপরে থাকবে। আমি ডিটেলসে আলোচনা করেছি, সেটাকে নিয়ে একটু আগে একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা সেটা চেক আউট করতে পারেন। নাম্বার 1, নাম্বার 2 পজিশনের জন্য খাদান এবং সন্তান লড়বে, নাম্বার 3, নাম্বার 4 পজিশনের জন্য 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র লড়বে। এখন যদি এই পজিশনগুলো বদলায়, যে নাম্বার 3, নাম্বার 4 থেকে কেউ উপরে উঠে এলো, কেউ ওপরের থেকে নিচে নেমে গেল, সেটা অবাক করবে, সিরিয়াসলি বলছি, খুবই অবাক করবে। কারণ নাম্বার অফ শোজের দিক থেকে কিন্তু এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এই র্যাঙ্কিংটাই কিন্তু থাকবে, যেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।